নমস্কার, আমি তাপস এবং চিন্ময় ক্লাসেস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। তো আজ আমি তোমাদের জন্য আরো একটা ইংলিশ গ্রামারের নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো এই ভিডিওটি হবে ইংলিশ গ্রামারের উপর, এবং আমরা এর পূর্বে আরো দুইটা ভিডিও দিয়েছিলাম এই ইংলিশ গ্রামারের উপর। যদি তোমরা না দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিবে। তো আমরা আগে আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের বিষয়ে, তাছাড়া গ্রামারের বিষয়ে প্রাথমিক ধারণা যেগুলো, এগুলো আলোচনা করেছি। তো আজকের আমাদের ক্লাস নাউন। এই পার্টস অফ স্পিচের প্রথম যেটা পার্টস অফ স্পিচ সেটা হলো নাউন, এবং প্রথমে আমরা নাউনের বিষয়ে আজ আলোচনা করব। তো নাউন হলো নামবাচক শব্দ মাত্রই নাউন। এক কথায় আমরা সংক্ষেপে বলছি, এ নেমিং ওয়ার্ড ইজ এ নাউন। এ পৃথিবীতে যা কিছুর আমরা নাম দিতে পারি তাকেই আমরা নাউন বলতে পারি। আচ্ছা, তো এবারে আমরা এই নাউনের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে নাউনের প্রকারভেদ সম্বন্ধে শিখেছি। তো প্রথমেই আমরা পড়ে নেই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এইভাবে পড়ে নিই। কিন্তু আজ আমরা আরো একটা নতুন পদ্ধতিতে পড়ব, যে পদ্ধতির মাধ্যমে আমরা এই কনসেপ্টটি চিরতরে আমরা ক্লিয়ার করে নেব। তো প্রথমে কিন্তু আমরা গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। গণনার ভিত্তিতে মানে গণনা করা যায় যেগুলো নাউন, এটা আমরা আলাদা করলাম, এবং যেগুলো গণনা করা যায় না এগুলোকে আলাদা করলাম। তো গণনার ভিত্তিতে যে নাউনগুলো আছে, যেগুলো গণনা করা যায়, এইগুলোকে বলে কাউন্টেবল নাউন। আর যেগুলো গণনা করা যায় না এগুলোকে বলে আনকাউন্টেবল। আচ্ছা, তো যে নাউনগুলোকে গণনা করা যায় সেই নাউনগুলো হলো প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন, এই নাউনগুলো গণনা করা যায়। এবং আনকাউন্টেবল নাউন মানে গণনা করা যায় না। তো আনকাউন্টেবল নাউনের মধ্যে আসে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে দুইটা ভাগে বিভক্ত করার পর আমরা এখানে আরো দুইটা পাঁচটা ভাগ পেলাম। এইগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসলো আমাদের প্রপার নাউন। প্রপার নাউন, তো প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন হলো এমন একটা নাউন যেটা মানে ধরে নাও ওই পৃথিবীতে একটাই আছে, একটাই আছে। মনে করো গঙ্গা নদী, হিমালয় পর্বতমালা, বা কোনো মানুষের নাম। মনে করো আমার নাম তাপস, এবং এই আমার নামে অ্যাড্রেসে এই ঠিকানায় আর কোনো তাপস কিন্তু এই পৃথিবীতে নাই। তো এই লোকেশনে আর কোনো তাপস এই পৃথিবীতে নেই। তো প্রত্যেকটা মানুষের নামই প্রপার নাম। তাছাড়া কোনো দেশের নাম, একটা দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ, আমেরিকা, গঙ্গা নদীর নাম, এই ধরনের মনে করো যেটা ইউনিক, যেটা একটা আছে এই পৃথিবীতে, এই ধরনের নামকে আমরা প্রপার নাউন বলতে পারি। প্রপার নাউন কিন্তু সর্বদা আমরা ক্যাপিটাল লেটারে শুরু করব, যাই লিখি না কেন। কোনো অর্গানাইজেশনের নাম, কোনো দেশের নাম, কোনো নদীর নাম, কোনো পর্বতমালার নাম। আচ্ছা, তো এবারে আমরা বুঝবো কমন নাউন। মনে করো ছেলে, মেয়ে। তো কমন নাউন বলতে পুরো একটা জাতিকে বোঝায়। মনে করো ডগ, মনে করো ট্রি, মনে করো সাইকেল। তো সাইকেল বলতে আমি একটা হিরোর সাইকেল বা আলাদা একটা কোনো নির্দিষ্ট সাইকেল বলছি না। সাইকেল বললে যে কোনো সাইকেলেই আমরা বুঝে নিতে পারি। আমি বললাম সাইকেল, অনেক মানুষ আমার সামনে আছে এবং সে যদি সে যে কোনো একটা সাইকেল ভেবে নিতে পারে। তো অর্থাৎ আমি সবগুলোকে একসাথে সাইকেল বলছি। বা ট্রি, গাছ বলছি, অনেক ধরনের গাছ থাকতে পারে। এখন যদি আমি বলি আম গাছ, এ ম্যাঙ্গো ট্রি, এ ম্যাঙ্গো ট্রি, একটা আমের গাছ আমার ঘরের সাইডে আছে। তো আমি মানে এটাকে নির্দিষ্ট করে বলছি আমার ঘরের সাইডের যে আম গাছটি, এটা হবে প্রপার নাউন। আর যখন আমি শুধু আম গাছ বলবো, তখন বোঝা যাবে যে না, এটা কমন নাউন। তো পুরা নির্দিষ্ট করে না বলে যেভাবে আমরা একসাথে বলি, তখন আমরা বলবো এটাকে কমন নাউন। আচ্ছা,
তো এবারে আমরা শিখব কালেকটিভ নাউন। কি শিখব? কালেকটিভ নাউন। প্রপার নাউন এটিকেও কিন্তু গণনা করা যায়, কমন নাউন এটিকেও গণনা করা যায়। আচ্ছা, তো এবারে আমরা শিখব কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন বলতে একটা ওয়ার্ড আমরা মনে করব, কালেকশন। কালেকশন অর্থাৎ সংগ্রহ করা, অনেকগুলো জিনিস সংগ্রহ করে, সমজাতীয় অনেকগুলো জিনিস সংগ্রহ করে একটা আলাদা নাম যদি আমি দেই, তখন তাহাকে কিন্তু বলে কালেকটিভ নাউন। মনে করো, ওই বাড়ি থেকে একটা ছাত্র, ওই বাড়ি থেকে একটা ছাত্র, ওই বাড়ি থেকে একটা ছাত্র, এবং সবগুলো ছাত্র হলো ক্লাস 6 এর, এবং তারা সবাই মিলে স্কুলে গেল, এবং তারা যে বসে পড়ছে, তো একটা ক্লাস হয়ে গেছে। তো এই ক্লাসটা হলো কি? কালেকটিভ নাউন। ক্লাসটা হলো কালেকটিভ নাউন। আচ্ছা, তারপর মনে করো আর্মি। আর্মি, তো একজন মানুষের কিন্তু আর্মি হয় না, একটা অনেকগুলো মানুষ থাকতে হয় একটা আর্মি হতে হলে। তো এটা হবে কালেকটিভ নাউন। মনে করো ফ্যামিলি, একজন মানুষের কিন্তু ফ্যামিলি হয় না, অনেকগুলো মানুষের প্রয়োজন হয়। টিম, টিম, একটা টিম হতে হলে অনেক কয়েকজন মানুষের প্রয়োজন হয়। তো এবং এই কয়েকজন মানুষ মিলে যে একটা নতুন টিম নাম দেওয়া হলো, এটা হলো টিম। তো এটা কয়েকটা জিনিসের কালেকশনের সমষ্টি, ওই কালেকটিভ নাউন। আচ্ছা, ঠিক আছে। তো প্রপার নাউন বুঝলাম, কমন নাউন বুঝলাম, কালেকটিভ নাউন বুঝলাম, এবং এই প্রত্যেকগুলোকে আমরা গণনা করতে পারি, এই জন্য এগুলোকে সবাই সব সব থেকে মিলে আমরা একটা নতুন নাম দিয়েছি কাউন্টেবল নাউন। এগুলো গণনা করা যায়, এই জন্য এগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। তো আমরা বুঝলাম নাউনের ব্যাপারে। এবারে আমরা বুঝবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অর্থাৎ গণনা করা যায় না এমন নাউন। তো আনকাউন্টেবল নাউনের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাটেরিয়াল নাউন। প্রথমে হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো এমন কিছু জিনিসপত্র, এমন কিছু জিনিসপত্র যে জিনিসপত্রগুলা দিয়ে মনে করো কমন নাউন তৈরি হয়। কমন নাউন তৈরি হয়, মনে করো চেয়ার আমি বললাম, তো চেয়ার গুলো তৈরি করতে কি লাগে? আমাদের কাঠের প্রয়োজন হয়, কাঠের প্রয়োজন হয়, তখন এই কাঠটি হবে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। গোল্ড হলো সোনা, কিন্তু যখন আমরা রিং বলবো, রিং, তখন এই রিংটা কোথা থেকে তৈরি হয়েছে? ওই সোনা থেকে তৈরি হয়েছে। তো সোনাটা হবে ম্যাটেরিয়াল নাউন, গোল্ডটা হবে ম্যাটেরিয়াল নাউন, এবং রিংটা হবে কমন নাউন। তো ঠিক সেইভাবে আরো কয়েকটা অনেক জিনিস আছে, অনেক জিনিস আছে যেগুলো ম্যাটেরিয়াল নাউন বলা হয়। আয়রন, গোল্ড, সিলভার, ওয়াটার, মিল্ক, অয়েল, এগুলো কিন্তু গণনা করা যায় না। তো এগুলোকে কি বলা হয়? এগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। তো লোহা বলতে একটা লোহা দিয়ে অনেক জিনিস তৈরি হয়, যেগুলো আমরা কাঠের মধ্যে মারি জিনিস জোড়া লাগানোর জন্য, এটাকে পেরেক বলা হয়, ছোট ছোট থাকে, কিন্তু লোহাটা হলো ম্যাটেরিয়াল। তারপরে গোল্ডটা যেভাবে ম্যাটেরিয়াল, ঠিক সেইভাবে। তারপর সিলভার, সিলভার থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়, বাসন তৈরি হয়, কড়াই তৈরি হয়, ডেক তৈরি হয়, এগুলো হলো কমন নাউন। কিন্তু সিলভারটা হলো ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তো আমরা ম্যাটেরিয়াল নাউনের বিষয় শিখলাম, কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা কিন্তু যায় না। ম্যাটেরিয়াল নাউন যে এগুলোকে মাপতে হয়, এগুলোকে মাপতে হয়, অনেকগুলো জিনিস আছে যেগুলোকে মাপতে হয়। তারপর এবারে আমরা বলবো, শিখবো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেই নাউনটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি? মনে করো লজ্জা, ঘৃণা, আনন্দ, কোনো একটা গুণ, অবস্থা, এই সম্বন্ধে যে বিষয় আলোচনা করে, সেই বিষয়টাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। আমার অনেক আনন্দ হচ্ছে, আনন্দটা আমরা দেখতেও পারছি না, শুধু ফিল করছি, আরেকজন আমার সামনে অনুভব করছে আমার যে আনন্দ হচ্ছে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা মোটামুটি এই নাউনের বিষয়ে জানলাম। তো এর পরবর্তী আরো আমরা ভিডিও তৈরি করব, যেগুলো এই নাউনের
এই নাউনের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদের একটা এক্সারসাইজ আমরা করব, তখন এই নাউন গুলো পুরোপুরি ভাবে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটি এতটুকুই থাকুক, আর নেক্সটে আমরা এই নাউনের এক্সারসাইজ সম্বন্ধে আলোচনা করব, তখন আমরা আরো ক্লিয়ার হব।